আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আসলেন আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন সুরমা নদীর কিনারায়। এসে দেখে লঞ্চ বন্ধ, দেখে মুসলমান নদী পথে সব বন্ধ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার যুবক বাবারা, ইতিহাস পড়তে হবে তোমাদের। তোমাদের চক্ষু বন্ধ করে রাখছে, কারণ তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। সিলেটের মানুষ যদি আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, এর চাইতে কপাল খারাপ আর মন্দ হতে পারে না। কারণ যে দেশের মানুষগুলো ছিল ঘর অন্ধকারে, যে দেশের মানুষ ছিল ইসলাম অন্ধকারে, যে দেশের মানুষের ভিতরে ছিল শুধু মূর্খতার গন্ডামি, সেই দেশের মানুষদেরকে ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল, তারা ছিল শাহজালাল ইয়ামানি। তাদের সঙ্গে যারা বিরোধিতা করে, আমি মনে করি তারা আমার এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুশমনে আউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল আসলেন, কি করলেন? মুসলমান শোনো, ইয়ামেন থেকে আসার সময় 2টা রুটি তার মা, শাহজালালের মা বানিয়ে দিয়েছিল। 2টা রুটি আর জবের হালা, এটা নিয়ে আসলেন যখন ওই সুরমা নদীর উপরে বিশাল কাশে বন। বাবা, ইতিহাসগুলো পড়বি, ইতিহাসগুলো পড়লে সব পাওয়া যাবে, জীবনীগুলো পড়বি। কাশে জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, বড় বড় ভাল্লুক, এত ভয়ঙ্কর অবস্থা ছিল সিলেটের জমিন। এই মুসলমান আজকে যেহেতু পাহাড়ি অঞ্চলের ভিতরে বড় বড় বাঘ ছিল, ভাল্লুক ছিল, আজকে তো আরামে বাস করো, বুঝতে পারো না রে বাবা। এমন একটা দিন ছিল, তোমার দাদারা গল্প করেছে, কিন্তু তোমাদের জন্য বইটা পড়ার দরকার ছিল। শাহজালাল ইয়ামানির জীবনী ছিল, শাহপুরাণের জীবনী, শাহ মখদুমের জীবনী। এই সমস্ত অলিদের জীবনী যদি তুমি পড়তা, তাহলে তোমার দিলের চক্ষু খুলে যেত, জীবনেও ওলি আল্লাহদের বিরোধিতা করতে না। জোরে বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি একখানা খাইলেন, আর একখান রুটি ভিতরে ছিলেন। শাহজালাল ইয়ামানি যখন এই কাশে বনের মধ্যে আসলেন, কাশের জঙ্গলটা কেটে সবাই কাশের উপরে বসলেন, নামাজ আদায় করলেন। সুরমা নদীর পানি দিয়ে ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আমি গিয়েছিলাম জুনায়েদ বুগদাদি, হঠাৎ করে চলে আসলাম সিলেটের জমিনে। কারণ আমার বাড়ি মাগুরা। সিলেটের খবর কেন রাখলাম? কারণ অলিদের কাছে অলিদের রাডার আছে রে মুসলমান। আর কামেল ব্যক্তির কাছে যদি অলিদের সংবাদ না পৌঁছাইতে পারি, ও মুসলমান শোনো, আজকে আলেম নামের কলঙ্ক আমরা তাদের জীবনীগুলো না পড়িয়া তাদের বিরোধিতা করি, এটার জন্য তাই থাকবো কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত করে নামাজ আদায় করলেন। উনি বললেন, বাবা তোমরা সবাই নামাজ, সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। শাহজালাল ইয়ামানি বললেন, বাবা তোমরা পেরেশানিত হও না, নামাজটা সালাত আদায় করো আল্লাহর দরবারে। আজান দেয়া হলো, ওই জমিনের মধ্যে ছোট্ট করে আজান দেয়া হলো, সানি আজান। এরপরে জামাতের ইমামতি করলেন শাহজালাল ইয়ামানি, তার পিছে 360 জন আউলিয়া সবাই নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়িয়া ওই একটা রুটি ভাগ করে খাইলেন, সবাই মিলে খাইলেন। একটা রুটি করে দিলেন। শাহজালাল শুধু হাত দিয়ে বললেন, একটু করে রুটি দাও। বড় মজার বিষয়, ওনার জীবনীটা পড়ে আমি এখনো ভুলতে পারি না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার সেই বাস্তাটা ছিল মুসলমান, একটা মুসলমান চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগের মধ্যে ছিল একটা রুটি, শুধু একখানা রুটি। উনি এক রুটি থেকে 360 জনের হাতে 360টা রুটি দিলেন, নিজেরটাও নিলেন। সবাই একটু করে খেয়ে সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যা ঘন ঘন হয়ে গেল। এবার শাহজালাল আশ্চর্য হয়ে গেলেন। সবাই বলে, হুজুর এত রুটি পাইলেন কই? রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। এগুলো দেওয়ার যিনি কাজ, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, এসব ব্যবস্থা করেছে সেই রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, সিলেটবাসী শুনে নাও। এবার শাহজালাল কি করলেন? সাথী সঙ্গীরা বলো, শাহজালাল সন্ধ্যা গনিয়ে আসে, উপরে বাঘ বল্লুক, এখানে কেমনে থাকবো, কেমনে পার হব? শাহজালাল কয়, বন্ধুরা টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই। কারণ একটা উপায় রব্বে কারিম আমারে বলে দিবে, একটু ধৈর্য ধরো। যেহেতু ইয়ামেন থেকে এত কষ্ট করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই না কোথায় সিলেটের জমিনে যাওয়ার জন্য, এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে ইসলামের দ্বারক বাগ বানায়া। আমাকে কেমনে নিবে আমার আল্লাহ ভালো জানে। সবাই ধৈর্য ধরে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পীর? মুসলমান শোনো,
এবার শাহজালাল ইয়ামিনকে ইলহামের মধ্যে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ গো। শাহজালাল ইয়ামিনী এবার ইলহামের মাধ্যমে শুনতে পারলো, শাহজালাল তুমি এত পেরেশানিত হও কেন? তোমার ওই জায়নামাজ কেন নদীর মধ্যে ফেলে দাও, আজকে সুরমা নদীর নৌকা হবে শাহজালালের জায়নামাজ। এ মৌলবীরা, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছি, শুনে রাখ, মাজার ভাঙতেছি, মাজার আল্লাহরে ভাঙা সম্ভব না, মাজার আল্লাহ জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট আমার বুকের ভিতরে যখনই শুনেছি শাহপরানের মাজার আক্রমণ করেছে। আরে সিলেট জমিনের মানুষ শোন রে, তোদের ইসলামের জন্য যার অবদান সেটাকে অস্বীকার, বাবা জন্ম দিল বাবার অস্বীকার করিস। এই গরু কুরবানি করো। গরু গোবিন্দ যখন আপনার জানেন বোরানুদ্দিন একটা তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো, এ যুবক শোন, তারপরে মাজার ভাঙ। গরু গোবিন্দ নাম কি? বোরানুদ্দিন। নাম কি? বোরানুদ্দিন। উনি ওনার একটা ছেলে হলো, অনেক দিন পরে মানত করলো, আল্লাহ আমার একটা ছেলে যদি দেয়, আল্লাহ তোমার রাস্তায় আমি রোজা রাখবো। 10টা 11টা রোজা রাখলেন গরু গোবিন্দর ইডাস। বোরানুদ্দিন রোজা রাখলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আল্লাহ বাচ্চা দিলেন। রোজা রাখলেন, এরপরে আকিকা করলেন একটা গরু কুরবানি করে, গোপনে গোপনে কুরবানি করে এইটা আকিকার গোশত সবাইরে খাওয়াইলেন। আর চামড়া, ওই লেস, এরপরে শিং, মাথা এসব মাটির নিচে পুঁতে রাখলেন। দুষ্ট কুকুরে আর কাকে এইটা খুঁজে উঠেছে, উঠায় একটা মাথা নিয়ে ফেলবি তো ফেলবি, একদম গরু গোবিন্দের বাড়ির সীমানে নিয়ে ফেলছে। এই একটা শিং বা একটা কান দেখছে, কান, ওই বইয়ের মধ্যে দেখছি কান, গরুর কান। দেখা খোঁজ লাগাইলো, গরু গোবিন্দ দেখো সিলেটের জমিনে গরু জবা করছে কে, দেখো। এ মৌলবীরা, তোদের কি কষ্ট লাগে না কলিজার ভিতরে? আমি বলতেছি আমার পশমগুলো হারিয়ে গেছে কষ্টের কথা শুনে। কলিজার টুকরা সন্তানের আকিকা করার কারণে খবর নিয়ে পাইলো বোরানুদ্দিন উনি ওনার ছেলের জন্য আকিকা করছে। সবাই সৈন্য নিয়ে এই গরু গোবিন্দ তার সিপাই সালা নিয়ে তার সৈন্যদেরকে নিয়ে কলিজার টুকরা সন্তান, বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিল, কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। এ যুবক, ফেলে দিয়ে তার নিজের তরবারি দিয়ে জবাই করে ফেলল। আরে এ তোরা শুনছিস, যেমনি গরু ছাগল জবাই করে তদ্রূপই সিলেটের জমিনে এই বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিয়েছিল। সেদিন বোরানুদ্দিন বলেছিল, আল্লাহ ও আল্লাহ, আজকে জমিনের মধ্যে আমার কলিজার টুকরা রক্ত পড়েছে, এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন রক্তের বন্যা বয়ে যায়। এমনই হয়েছে আজ পৃথিবীর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ কুরবানি হয় সিলেটের জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দাদু আমি আপনাদেরকে বলি, এ ছেলেরা, ছোট ছেলেরা, কথাগুলো বলতে চাইছিলাম না, শুধু বাচ্চাদের মুখের দিকে তাকায় বলতেছি। বোরানুদ্দিন এসে শাহজালালের কাছে, নালে হুজুর আমার একমাত্র কলিজার সন্তান, আমি অনেক মানত করেছি আল্লাহর দরবারে, একটা মাত্র সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। সেই সন্তানকে গরু গোবিন্দ তার মায়ের সামনে আমার কোল থেকে কেড়ে নিয়ে তাকে শিরচ্ছেদ করে ফেলেছে। সেদিন শাহজালাল হাত উঠায় বলেছিল, আল্লাহ আজকে একটা গরু জবাইয়ের কারণে বোরানুদ্দিনের কলিজার টুকরা তুমি নিয়ে তারা জোর করে ছিনিয়ে নিয়ে জবাই করেছে, এমন একটা দিন যেন আসে আল্লাহ সিলেটের অলি গলির মধ্যে যেন রক্ত পড়ে, গরুর রক্ত। জোরে বলেন সুবহান। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে অন্য প্রান্তে যত গরু কুরবানি হয় তার চাইতে দ্বিগুণ গরু কুরবানি হয় সিলেটের জমিনে। যেটা বলেন ঠিক কি না? কারণ লন্ডন প্রবাসী সিলেটে বেশি, এক একজন 3টা সেডও করে।
4-5টা করেও করে, জোরে বলেন ঠিক কিনা? করে না? লন্ডন, দ্বিতীয় লন্ডন বাংলাদেশের সিলেট জমিন। আজকে সে এক সন্তান হারায়া লক্ষ গরু কুরবানি হয়, আর আজকে সেই মাজারে তুই আঘাত করিস, সেই মাজার ভাঙতে চাস, তোদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না যে আজকে গরুর গোশত খাস? লজ্জা করে না? এই ভাবিরা, তোরা গরুর গোশত খাস, লজ্জা করে না? কারণ তোরা গরু জবাই করিস, লজ্জা করে না? কারণ যার খাতিরে আজকে গরু কুরবানি করার শক্তি পালি, সাহস পালি, আজকে তার মাজার আক্রমণ করলি, তোদের কলিজার মধ্যে একটু কান ভাঙ, কলিজার মধ্যে একটু কাফন ধরার দরকার ছিল, যারা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করে যাব, আমি যুবক ভাইয়েরা, এই জন্য এদেরকে শিক্ষা দিতে হবে। এই শাহজালালের জীবনী আমাদের বইতে আনতে হবে, পাঠ্যদান করতে হবে বাংলা ক্লাসে, কারণ এদের জীবনী জানাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি বন্ধুদেরকে বললেন, বন্ধু পিছনে চলে যায় কথাটা বললেন, বন্ধুরা আমার দাঁড়াও। 2 রাকাত নামাজ পড়লে যায় নামাজ খানা পানির মধ্যে দিলেন ছাড়ে, যায় নামাজের পর ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া ওপার থেকে এপারে পার হয়ে আসলেন। একটা মানুষের গায়ে পানি লাগে নাই, একটা মানুষ ডুবে নাই, কারণ ওই জায়নামাজে ভর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটের জমিনে শাহজালালকে আনছে। সেই শাহজালালের জমিন থেকে বাতিলেরা চিরতরে পালাবে। সময় বেশি নাই, সময় বেশি নাই। হয়তো তোমরা ওই গোরগোবিন্দর পেতাত্তারা তোমাদের ভিড় ভর করেছে, কারণ গোরগোবিন্দর পেতাত্তা যাদের উপরে ভিড় ভর করবে তারাই ওলি আল্লাহর দুশমনি করবে, তারাই শাহজালাল দুশমনি করবে। আর ওই গোরগোবিন্দর পেতাত্তা যাদের মধ্যে প্রবেশ করেছে, আমি কসম করে বলি অচিরেই তাদের উপরে আল্লাহর লানত দুনিয়ার মধ্যে নামবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এই মাজারের দিকে তাকায়েন না। মাজারে আমরা জিয়ারত করি, মাজারে অনেক মাজার আছে, গান বাজনা হয় যে বাজারগুলো, এগুলো আমরা বিপক্ষে, আমরাও বিপক্ষে, আপনিও বিপক্ষে। তাই বলে এই হক্কানি কামেল মুকাম্মেল ওলির মাজারটা ভাঙবেন, তাদের আক্রমণ করবেন, তাদের বিরোধিতা করবেন। আপনারা ভাই, আপনারা বলতে পারেন যে এই যে বন্যা হলো না, আমার কিছু কিছু হুজুর ওয়াজ করছে যে শাহজালালের মাজারে পানি উঠছে, উঠতেই পারে। কারণ যেখানে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ পাক তখন যখন লূত আলাইহিস সালামের জমিনটাও একদম ধ্বংস করে দিলেন, জিবরিল আমিনকে আল্লাহ তোমার লূত আছে কয় অর্ডারে শুদ্ধই দাও, কারণ অর্ডার যদি না দিই তাহলে ওর আশপাশে যারা আছে এরা পেয়ে বসবে, সুযোগ পেয়ে বসবে, না ওরা উল্টাও। সুতরাং আল্লাহর ওলিদের সঙ্গে আপনারা খালি এই বাঘের লেজ দিয়ে চুলকাতে চান কান, আপনার বাবার গুক্কু সাপের লেজ দিয়ে কান চুলকাতে চান, আল্লাহর ওলিদের সবল যখন মারবে তখন আপনারা সারা পাবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, আর ওলিরা পৃথিবীর কোনো মুখাপেক্ষী নয়। আজকাল আমাদের দেশে যত পীর আছে, বাড়িওয়ালা পীর, গাড়িওয়ালা পীর, কিন্তু জুনায়েদ বাগদাদী এমন একজন কামেল। মনে আসেনি বাবা, আমি পিছনে চলে যাই, আবার যদি সুযোগ পাই আবার এদিকে আমি আসবো, সময় দিয়ে দিব। মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদী উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমন ভাবে সারা রাত জেগে জেগে রব্বি করিমের দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার এই আহলে বায়াত যারা আছে তাদেরকে সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত দাও আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা মা জিন্দা আছে, সন্তান নেই, সন্তান জিন্দা, বাবা মা নাই, কি কখন চলে যাবে এই কেউ গ্যারান্টি দিতে পারে না। আমার বাবারা, আমার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি যেও জানেন না, কারণ আপনি আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। আসেনি? জোরে বলেন আসে না? কেউ দিতে পারবেন না আগামী দিন বাঁচবেন। আগামী দিন ওই কোথায় ওই পাথর শালায় যা পাথর কাজ করবেন, লিভারের কাজ করবেন, গ্যারান্টি দিতে পারবেন না। ঢাকা যাবেন, গ্যারান্টি দিতে পারবেন না,
কারণ এই জীবনের কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারিম আপনাকে ডাক দিতে পারে। এই জন্য দুনিয়ার জগতে যতদিন বেঁচে আছেন সদা সর্বদাই আমলের মধ্যে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু রাত্রা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়া? নামাজ দিয়া। ও বান্দা, ফজরের নামাজ দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর। বান্দারে, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন সুন্নি বলি এত মিলাদ কিয়াম কত বাড়াবাড়ি করো, শুধু নবীকে নিয়ে বাড়াবাড়ি করো, অথচ নবীর সুন্নাত তরিকা তোমার মধ্যে নাই। তুমি কেমন নবী বলা বলা ফালাফালি করো রে মুসলমান? কারণ নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর গুণাগুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি নবীর প্রেমিক হইতে পারো না। ও মুসলমান, শোনো না, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। সংবাদ কত সুন্দর! দিনটা শুরু করলে নবীর ভালোবাসা দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে। এখন যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। কথা বলেন, আসতে পারে কি পারে না? পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার দিনের মধ্যে তোমার মরণ হয় নাই গো, রাতের মধ্যে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, দিন ভরে তুমি আল্লাহর নিয়ামত গুলো খাইলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, এই জমিনটার মধ্যে কত বিচরণ করলাম। ও বান্দা শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর গোলামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। কত সুন্দর সংবাদ আল্লাহ জানিয়ে দিল মুমিন মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইবেন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, কষ্ট হয়। আমি আগেই বলেছি যে আমার ভাষা হয়তো বুঝতে কষ্ট হইব, কারণ কোম্পানিগঞ্জের ভাষা আর মাগুরার ভাষা এক না। তবুও যেহেতু বাংলাদেশি মানুষ হয়তো 2-4টা এলোমেলো হইতে পারে, বাকিগুলো তো কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? আর আমিও চেষ্টা করব বইয়ের ভাষা ব্যবহার করতে, একদম বইয়ের ভাষা, যেগুলো আমরা যারা লেখাপড়া মিডিয়াম করেছি, মোটামুটি বই থেকে ভাষাগুলো বললে, সাধু ভাষায় কথা বললে, এগুলো আপনাদের বোঝার তো ত্রুটি হওয়ার কথা না। যদি আঞ্চলিক ভাষায় কথা বলি হয়তো 2-4টা বুঝতে কষ্ট হইব, কিন্তু বাকিগুলো তো সাধু ভাষা, চলিত ভাষা। এখন চলিত ভাষা নয়, আমরা সাধু ভাষাগুলো ব্যবহার করি, বইয়ের ভাষাগুলো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা একটু আগে আসেন, সবাই একটু আগে, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, একটু বসার সুযোগ দেন। এই পাশটা সাইড দিয়ে পাঠিয়ে দেন, আপনারা একজন এই পাশে পাঠিয়ে দেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না,
মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। ওয়াজের ভিতর বারবার কথা বলা সম্ভব না, আর গজল গাওয়া সম্ভব না। 2-4টা হয়তো গাবো আপনাদের যুবকদের জন্য। এখন ওয়াজ করে শেষ করতে পারো, দ্রুত আগে আসবেন, আগে আগে বসবেন। মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, না মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে এই কোম্পানিবাসীর সালাম খানি, কোম্পানিবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য গো। এ কোম্পানিগঞ্জবাসী শুনবেন মন দিয়ে, নবী কি বলে শুনে নেন। নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে আমি যেমন রাজনীতির পেটনীতি দুনিয়ার মধ্যে ব্যবসায়ী দুনিয়ার যত কর্মকাণ্ড আমি শরীক হয়েছি, এই জন্য আমার উম্মতিদের জীবন বড় ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা নিবেন শিক্ষিত সমাজ শুধু শুধু বয়া বয়া শুনলে কাজ শিখতে হবে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। এখন আমার দেশের মানুষ
কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর পরিবার পরিজন ছিল। আলেমরা কিতাব পড়ো, হাদিস পড়ো। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক মানুষ কয় নবী মরে গেছে, মোরা নবী বলে যারা, আমার নবী ঘোষণা করেন ও মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। দুইটা বিষয় বুঝবেন, দুইটা বিষয়ের পর গুরুত্ব দিবেন। একটা হলো নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত সবগুলোর দিকে সংসার জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিচালনা করার দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছিল। আর এটা আমি আমার উম্মতের ভিতর পরিচালনা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, উম্মতের মতো এইরকম চলাফেরা, হাট বাজার ইত্যাদি ইত্যাদি সব কিছু করেছি। আর এটা প্রশিক্ষণ দিয়েছি আমি আর উম্মতের, যেমন আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিতেছি, ঠিক রাসূলুল্লাহ এইভাবে তার উম্মতদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ পাঠাইছে। এই নবী বলতেছে আমার উম্মতের জীবন ধন্য আমাকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। বুঝিয়েছে? অনেক লম্বা আলোচনা এটাকে নিয়ে, একটা আয়াতের তাফসীর যদি করি রাত শেষ। এখন এত আলোচনা শুধু বাইর হবে, কথা বলার সুযোগ পাওয়া যায় না বাবা। আমার নবী বলেন আবার চলে গেলাম দুনিয়া থেকে। নবী বলেন কিছু মানুষ কয় নবীজি মারা গেছে, বলে না নবী মারা গেছে। নবী কয় ও মামায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওফাতটা, আমি বিদায় নেওয়াটি তো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী গুণী যারা আছেন বুঝবেন, জ্ঞানীরা যারা আছেন, নবী বলেন আমি বিদায় নিলাম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন গুনাহের কাজ করে, কোন ভালো কর্ম করে, নবী কয় আমার উম্মতের মধ্যে যখন কোন বান্দা, কোন বান্দি আল্লাহর দরবারে ভালো কর্ম করে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হয়ে রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই মুজিবুর রহমান সাহেব নামাজ পড়েছে, রোজা রাখছে, আল্লাহ দয়া করে মায়া করে মাবুদ গো আব্দুর রহমান সাহেব, আব্দুল সবুর সাহেব ভালো কর্ম করেছে, আল্লাহ গো আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, বলি আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ কোম্পানিগঞ্জের মধ্যে লম্বা গ্রামের মধ্যে এই লম্বা কান্দির জমিনে অমুক ব্যক্তি গুনাহের জমিনে ডুব দিছে গো। আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। বাবারে আমার নবীর কথা কইতে গেলে সারা রাত সারা দিন 24 ঘন্টাও যদি বলি কথা বলে শেষ করতে পারবো না। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হই না, ভুল করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? বুঝে নাও, বুঝলে বুঝপাতা, না বুঝলে এই তো আপনারা তাহিরির ওয়াজ শোনেন, বোঝায় গেছে। তাহিরি বাবা মাঝে মাঝে কিছু ডায়লগ দেয়, এগুলো মুখস্থ হয়ে গেছে আপনাদের। যুবক গভীর মনোযোগ, রাসূলের দাম, রাসূলের শান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন, গভীর মনোযোগ। নবীর ভালোবাসলে কি হয়? বাগদাদ নগরে নাম হলো জুনায়েদ বাগদাদি। নাম কি? জোরে বলেন নাম কি? জুনায়েদ বাগদাদি। উনি আমার ও মুসলমান তৎকালীন জামানায় ওনার নাম ছিল জুনায়েদ, যিনি কুস্তি খেলোয়াড়। তৎকালীন জামানার মধ্যে ওনার মতো কুস্তি খেলোয়াড় কেউ ছিল না। বাগদাদ নগরের মধ্যে এত বড় পারদর্শী যুবক, এত বড় কুস্তিবীর তৎকালীন জামানার মধ্যে দ্বিতীয় কোন যুবক আর নাই।
সুবহানাল্লাহ বলেন না। নাম হলো জুনাইদ। নাম কি? জুনাইদ। উনি কুস্তিবীর। যখন ওই বাদশা, বাগদাদ নগরের বাদশা শুনতে পাইলেন এই মহল্লার মধ্যে একজন কুস্তিবীর পাওয়া গেছে, তাকে বাদশা লালন পালন করা শুরু করলেন, খাবার দেওয়া শুরু করলেন, বেতনভুক্ত রেখে দিলেন। তৎকালীন জামানায় জুনাইদের সঙ্গে কেউ কুস্তি ধরে পারে না। তৎকালীন জামানার মধ্যে জুনাইদ হলো তৎকালীন জামানার মধ্যে একজন কুস্তিয়ান, একজন বীর। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একজন আশিকে রাসূল, এই নবীর প্রেমিকেরা হন, একজন আশিকে রাসূল আসলেন, জুনাইদের দরবারে আসলেন। এসে রাজার কাছে ফরিয়াদ করে, হুজুর, বাগদাদ নগরের যিনি প্রেসিডেন্ট তার কাছে বললেন, হুজুর আমি আপনার কাছে আসি, আপনার কুস্তিবীরের লগে আমি লড়াই লাগবো, কুস্তি খেলবো, একটা আয়োজন করেন, বিশাল একটা আয়োজন করেন। রাজা দেখে তাকায়া, দাড়িওয়ালা টুপিওয়ালা ও মুসলমান, যার গায়ের মধ্যে অল্প কিছু বল আছে, একদম কুস্তিবীর। জুনাইদের একটা বাহুর লগে সে পারবে না, কিন্তু জুনাইদের লগে লড়ার জন্য আছে। জোরে জোরে চিল্লায় বলেন যাবেন আল্লাহু আকবার। ডাকতে বলে, প্রধানমন্ত্রী আপনার ওই বীরের লগে আমি লড়বো। প্রধানমন্ত্রী তাকায় দেখে কামসারসের গায়ে নেই বল, একবারে অসুস্থ রোগীর মতো, দাড়ি আছে, টুপি আছে, আশিকে রাসূল। এ শাহজালালের সৈনিকেরা, আস্তে আস্তে আলোচনা শোনো, খেয়াল করো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার জুনাইদের কাছে খবর আসলো, জুনাইদ তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য একজন ব্যক্তি আছেন, শুধু সেই মদিনা থেকে তোমার লগে লড়ার জন্য একজন আছে। জুনাইদ কয়, কবে লড়বে? কয় আগামী দিনই লড়া হবে। আমি প্রস্তুতি। জুনাইদ তো প্রস্তুতি। বিশাল মানুষ, হাজার হাজার মানুষ আসলো, বিশাল পুরস্কারের ব্যবস্থা করলেন। এবার জুনাইদ ময়দানে, ওই যুবকটাও ময়দানে নেমে গেলেন হাজার হাজার জনগণের মধ্যে। জুনাইদ যখন বীরকে দেখি একটা মিষ্টি হাসি মারছে, কারণ এই বীরের লগে কোনো লড়াই লাগা লাগবে না। জুনাইদ যদি একটু দাঁড়ায় যায় শক্ত হইয়া, জুনাইদকে দেখেই তো সে দুনিয়া থেকে বিদায় কম্পন শুরু করে দিবে। সুতরাং জুনাইদ লড়বে কি? এমন বীরের সঙ্গে লড়ার মতো সাহস এই জগতের মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কি মজা! জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, আর কিছুক্ষণ পরে হয়তো দুজনের লড়াই শুরু হয়ে যাবে মাঠের। জুনাইদ, ও জুনাইদ, তুমি কান্দা দাও, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাইবো। জুনাইদ বলে, তোমার লগে আমার লড়তে হবে একটু পরেই, তোমার লগে কি কথা বলবো? ডাকতে বলে, জুনাইদ রে, আমি হলাম নবী বংশের লোক। জুনাইদ রে, আমার নবীরা হলে বায়াত আজ একটা সপ্তাহ না খেয়ে আসে রে জুনাইদ। জুনাইদ রে, এই যে পাহাড়টা দেখো, পাহাড়ের পরে ওই পাড়ে আমার বাড়ি। আমার নবীর কিছু বংশের লোকেরা না খেয়ে আসে রে জুনাইদ। আমরা সৈয়দ গোষ্ঠীর লোক, আমরা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিতে পারি না, সাহায্য চাইলে আমার নবীর ইজ্জত চলে যায়। এই কারণে রে জুনাইদ, তোমার সঙ্গে আমি কুস্তি লড়তে এসেছি রে জুনাইদ। তুমি যদি পারো নবীর ইজ্জতের দিকে তাকাইয়া রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যদি পারো, তুমি আমাকে জয় বানাইবা, জয় লাভ করার সুযোগ দিবা। যদি জয় লাভ করতে পারি, অসংখ্য নবীর আওলাদের মুখে খাবার তুলে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ রে, ও জুনাইদ, তুমি পারো আমাকে জিতাইতে, পারো ঠকাইতে। আমি তোমার লগে কুস্তি ধরার মতো ক্ষমতা আমার নাই, বল নাই, কারণ আমি তো হ্যাংলা মানুষ। নবীর আওলাদেরা ওপারে না খেয়ে আছে, আমি সহ্য করতে পারি নাই। আর নবীর আহলে বায়াতের জন্য আমি মানুষের কাছে ভিক্ষা চাবো,
এটা কেমন হয়ে যায়? এই জন্য রাজার কাছে আমি চাইতে আসি নাই, আমি সংগ্রাম করে রক্ত ছড়াইয়ে, আমি ঘাম ছড়াইয়ে আমি যে হাদিয়া পাবো এটা নবীর আওলাদের মুখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার কোম্পানিগঞ্জের ভাইয়েরা গভীর মনোযোগ, নবীর প্রেমিকারা শোনো। জুনাইদ রাসূলুল্লাহর কথা শুনে জুনাইদের ভিতরে কাঁপন শুরু হয়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার আওলাদের অনাহারে আমি জুনাইদ এই বগদাদ নগরের বড় বীর, যদি পরাজয় করি তাহলে বগদাদ নগরের ইজ্জতের ব্যাপার, আবার আমি জুনাইদের ইজ্জতের ব্যাপার। ওদিকে আপনার আওলাদের না খেয়ে আছে, সৈয়দ গোষ্ঠীর মুখে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললা আমার আল্লাহ? রব্বে কারীম গো, এই কোন পরীক্ষার মধ্যে আমি জুনাইদকে তুমি ফেললাম? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ মাঠের এক পাশে এসে দাঁড়ায় রইল। সবাই দেখে জুনাইদের মন মরা। জুনাইদ, তুমি কি ভয় পাও? জুনাইদ কোনো কথা বলে না, বলে, যে বীর তোমার সঙ্গে কুস্তি ধরতে এসেছে এ তো একটা ধাক্কা দিলেই শেষ, 2-4 হাত দূরে চলে যাবে ধাক্কা মারলে। তোমার মন খারাপ কেন? জুনাইদ কোনো কথা বলে না। ভিতরে যে রাসূলের প্রেম ঢুকছে, ভালোবাসা ঢুকছে। আমার ভাইরা আমার নিফারি আসলেন, মাঠে নেফরি আসলেন। নেফারি এসে বাঁশির মধ্যে ফু দিলেন। জুনাইদ প্রস্তুতি, ও পাশে যুবক উপস্থিতি। যুবক এসে জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ রে, মনে আসেনি রে জুনাইদ, আমি নবীর আওলাদের মুখে খাবারের জন্য এসেছি। যদি তোমার মন চায়, তোমার যদি মন চায়, প্রাণ চায়, তুমি আমাকে জিতায় দিতে পারো, নয়তো তুমি ফেসে দিতে পারো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বত জুনাইদের ভিতরে প্রবেশ করেছে। এবার ওই দাড়িওয়ালা টুপিওয়ালা এসে বুকের সঙ্গে বুকটা মিলাইয়া দিছে গো। জুনাইদ চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে বলে, রব্বে কারীম, আরে নবীর আওলাদের লোক আমার বুকের ভিতরে লাগাইছে রে। আমি জুনাইদ কেমনে তার জমিনের মধ্যে ফেলবো, কেমনে তার জমিনের মধ্যে ফেলায় পরাজয় করব? এই নবীরে যদি না বানাই তো জমিনটা বানাই তুই না। এই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন আহলে বায়াত রে, তারে আমি কেমনে পরাজয় করাইব? আল্লাহ, এদিকে বগদাদ নগরের সম্মান, এদিকে আমার নিজের সম্মান, ওদিকে রাসূলের ইজ্জত, রাসূলের ইজ্জতটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বুকের মধ্যে চেপে ধরে রইলেন। লোকজন কয়ে, জুনাইদ রে, তুমি ফেলো না কেন, মাটির মধ্যে ফেলো না কেন? জুনাইদ নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী প্রেম শোধা পান কর সবে, মন বেদনা যত না জুড়াইবে। বলেন, নবী প্রেম শোধা পান কর সবে, মন বেদনা যত না জুড়াইবে। এই রাসূলের শান মান শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদের বুকের পর বীর উইটা গেল গো। বিজয় উল্লাস করতে লাগলেন, সবাই বিজয় উল্লাস করতে লাগলেন। জুনাইদের দিকে থুতু নিক্ষেপ করে মানুষ। এত বড় বীর, যাকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করলাম, রাজ দরবার থেকে এত টাকা তারে দিয়া নষ্ট করেছো,
জুনাইদ ইজ্জত খেয়ে ফেললো, সম্মান খাইলো। পৃথিবীর কোন বীর যার লগে পারে না। আজকে জুনাইদ জমিনের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল। কারণ জুনাইদ কেন পরাজয় হলো কেউ তো বুঝতে পারে নাই। দ্বিতীয়বার দুজন লাফ উঠে দাঁড়াইলেন। নেফরি কয় আবার শুরু। আবার জুনাইদ যে জড়ায়া ধরছে ফেলে দিবে। আবার চিন্তা করে, আল্লাহ, নবীর আহলে বাইত, নবীর বংশের লোক যদি আমি জমিনের মধ্যে ফেলে দিই, তাহলে আমি আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? আজকে আমার নবীরে যারা গালি দেয়, নবীরে যারা মন্দ বলে, নবীর আহলে বাইতদেরকে যারা কটূক্তি করে, ওই মুনাফিকেরা তৎকালীন জামানাও ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবেন আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনয় দিলাম কিনা প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। কি মজা! কোরআন বলতেছে, আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মুনাফিক তো মানুষের মধ্যে আছে, বেঈমান তো মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় হাবিব রে, ওরা আপনার কদমের মধ্যে আসবে, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা বড় বুজুর্গ। নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে বড় কিছু বেঈমান থাকবে, কিছু মুনাফিক থাকবে। দাড়ি টুপি জুব্বা লাগাইয়াও ইসলাম পছন্দ করে না। মুসলমানের গর্বে জন্ম নিয়া বলে মুসলমান ধর্ম ভালো লাগে না। এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আমি রেখে দিলাম, কাফের মুশরিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'দাতুল কাফিরিন। এই সমস্ত কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম সাতটা জাহান্নাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুইটা জায়গা রাখছি, ইমানদার নবীর প্রেমিকদের জন্য শুভ সংবাদ, ইমানদারদের জন্য রাখছে জান্নাত, কাফের মুশরিক মুনাফিকদের জন্য রাখছে জাহান্নাম। জান্নাত জায়গা আল্লাহ বানিয়েছে, একটা জায়গা যাবে জান্নাতীরা ইমানদারেরা, আর একটা জায়গা যাবে জাহান্নামীরা কাফের মুশরিক বেঈমানেরা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি দ্বিতীয়বার যখন লড়তে গেলেন, উঠাউঠি কার আব্বা কি হইছে? ডায়াবেটিস। একটু ধৈর্য ধরেন, না ছেড়ে দেব, ভালো না লাগলে ছেড়ে দিব, ভালো না লাগলে আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ শোনাবো না। বাবারে, কবর যে কোনো মুহূর্তে আপনার আজরাইল সামনে যে কোনো মুহূর্তে ধরতে পারে, আজরাইল যে কোনো মুহূর্তে আপনাকে ধরতে পারে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এমন ভাবে একদম উঠাউঠি করা যাবে না, উঠাউঠি করা যাবে না, বসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন একদিন, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছেন, আদবের ওয়াজ। কিসের ওয়াজ? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের ওয়াজ, সাহাবীরা সামনে বসে আছে, এমন ভাবে বসে আছে একটা মাথা পর্যন্ত নড়াচ্ছে না। ওই পথ দিয়ে যাইতেছিল কিছু পাখি, পাখিগুলো সাহাবীদের মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এত একটা মিষ্টি হাসি দিচ্ছে, রাসূলের হাসি দেখে সাহাবীরা চিন্তা করে রাসূল হাসে কেন? যখন নড়া লাগছে পাখি উড়ে গেছে। আমার নবীজি বলতেছে, সাহাবীরা রে, আমি নবীর কোরআন এবং হাদিসের কথাগুলো এত সুন্দরভাবে তুমি শ্রবণ করতেছিলে যে তোমরা এমন ভাবে বসে আছো তোমাদেরকে বৃক্ষ মনে করে তোমাদের মাথার উপরে পাখি বসেছে। আহা! আর আমাদের ওয়াজের ময়দান আসলে 2 ঘন্টা 1 ঘন্টা বসলেই কষ্ট হয়। এই কোরআন হাদিসের মাহফিলে যতক্ষণ পর্যন্ত বয়া থাকবেন রহমতে ভরপুর হবেন। সুবহানাল্লাহ বলেন। এটার শেষ নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই কন্ট্রাক্টটা চলে গেছে কমিতে দূরে, বসতে না বসতে কন্ট্রাক্টটা চলে গেছে। আমার বাবারা,
যেটা বলতেছিলাম, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান মিনিটের মধ্যে চলে যাবে, পাগলদের জন্য সময় স্রোতের মতো চলে যাবে, আর মুনাফিকদের জন্য প্রতিটা সেকেন্ড মনে হবে ঘন্টা অনেক বসে আছে, যত ধৈর্য ধরতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ বাগদাদি তৃতীয়বার আবার ধরলেন, আবার পড়ে গেলেন, আবার পরাজয় হলেন। পরাজয় যখন হয়ে গেছে, লোকজনে এবার ওই পালোয়ান জুনাইদের বুকের পরে বসিয়া উল্লাস করতে লাগলেন। জুনাইদ দুটি চোখের পানি ছেড়ে কান্দে, মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, মায়ার নবী গো, জীবনে তোমার দেখি নাই দুনয়নে গো নবী, নবী গো, তোমার বীরকে আমি জিতায়া দিছি গো নবী, তোমার আলে বায়তের সম্মানে, তোমার ইজ্জতের সম্মানে গো নবী, আজকে আমি নিজেই পরাজয় মানলাম, তোমার বীরকে আমি জয় লাভ করাই দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? জুনাইদের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হই রে। জনগণ সবাই বলে, জুনাইদ তুমি এত বড় বীর গো, এত বড় একজন কুস্তিবীর, তুমি আজকে পরাজয় মানলা, আমাদের নাক কান কেটে দিলা। জুনাইদ কয়, বন্ধুরা রে, তোমরা জানো না আমি কেন পরাজয় হলাম, কেন আজকে পারি নাই, কারণ আমার গায়ে কোনো বল নাই, যার কারণে জগত সেজনরে চন্দ্র সূর্য দেখো শূন্য ভরে। যার কারণে আমি চন্দ্র সূর্য বানিয়েছি, যার কারণে ভূমণ্ডল বানিয়েছি, যার কারণে জগৎ সৃজন করেছি। আহা, সুবহানাল্লাহ বলেন না? অসিধ অধরণী ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের ইজ্জত, কত মজা কোরআন হাদিস পড়লে শুধু পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কারণ জুনাইদ চিন্তা করে জগৎ আমি থাকবো না, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ চিন্তা করে পৃথিবীটা আল্লাহ তছনছ করে দিবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের ভিতরে যত পাহাড় আছে, যত জমিন আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জাফলংয়ের মানুষেরা শোনো, কোম্পানিগঞ্জের মানুষেরা শোনো, সিলেট জেলার মানুষেরা শোনো, আমার রব্বে কারীম কি বলে, বান্দা শোনো, সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্যে আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সাপ, একবারই সাপ, এত ভেজালের প্রয়োজন নেই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ক্লিয়ার কথা, ক্লিয়ার, ভেজালের দরকার নেই, ক্লিয়ার একবারে। আল্লাহ বলেন, বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব শেষ করে দিবে। মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পাথরগুলো গলে গলে পানি হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বাজানেরা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন যেদিন আমি একাকার হয়ে যাব, যেদিন কিছু স্রষ্টা থাকবে আর সৃষ্টি থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। أرسلناك إلا
রাহমাতাল্লিল আলামিন। কি মজার বিষয়, রাহমাতাল্লিল আলামিন। রহমা, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল্লিল। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আরো জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা থাকে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে, জানের চাইতে অতি ভালোবাসে। আমার বাবারা, এটা দেখে যদি কেউ হিংসা হয় কিচ্ছু যায় আসে না, কারণ রাসূলের ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়ে, কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? মারহাবা, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকগুলো পুরস্কার দিলেন যুবককে, পুরস্কার গুলো পেয়ে গেলেন যুবক। রাজার দরবার বলে, হুজুর আমাকে কিছু শস্য দানা দেন। এই পুরস্কারের আমার প্রয়োজন নাই। পুরস্কার নিয়ে কি হবে? সোনা দিয়ে কি হবে? এই মেডেল দিয়ে কি হবে? আমাকে কিছু শস্য দানা দেন। চিন্তা করে জোনাই, এ কিসের বীর? ওরে বন্ধু মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, রাজার দরবারে ফরিয়াদ করে এর বিনিময়ে আমাকে শস্য দানা দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বলে, তুমি কেন শস্য দানা চাও? বলে, হুজুর আমি কিসের জন্য চাই? আমি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কিছু মানুষ একটা সপ্তাহ না খেয়ে আসো না হারা আছে, আমি সেই জন্য জীবনের বাজি রেখে লড়াই লেগেছি, আমি জয়লাভ করেছি। এর বিনিময়ে যেটা হয় সেই শস্য দানাগুলো আমার মাথায় উঠায় দেন। কারণ নবীর আহলে বায়তেরা না খেয়ে আছে, নবীর বংশের লোকেরা না খেয়ে আছে। আমি যাব তাদের মুখে খাওয়া তুলে দিব। জোরে বলেন মারহাবা। আইরে পেট আমার ভাইরা আমার, এবার জুনাইদ মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জুনাইদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি জীবনে এত ভালো কাজ করি নাই, ঠিক মতো নামাজও পড়ি না, ঠিক মতো তোমার ইবাদত বন্দেগী করতে পারি না। আজকে তোমার হাবিবের সম্মানে হাজার জনতার সামনে আমি পরাজয় বরণ করেছি। আল্লাহ না জানি তোমার হাবিবের ইজ্জত দিতে পেরেছি কি পারি না জানি না, তবু জানো আমার আল্লাহ, আমার নবীর আহলে বায়াত যদি না খেয়ে মারা যায়, আমার নবীর বংশের লোকেরা যদি অনাহারে থাকে, আমি জুনাইদ আল্লাহর দরবারে, তোমার দরবারে কি জবাব দিব? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ঘুমায়। জুনাইদ ডাকতে বলে, মালিক জীবনে আর এই বুকের মধ্যে কোন কুস্তি আর ছাড়ব না রে, জীবনে আর কোনদিন আমি কুস্তি খেলবো না। জীবনে যে বুকের লগে আল্লাহ নবীর বংশের লোকের ছোঁয়া লাগছে রে, আরে নবী গোষ্ঠীর নবীর বংশের লোকের ছোঁয়া আমার দেহের মধ্যে লাগছে, এই দেহের মধ্যে আর কারো ছোঁয়া লাগাবো না, আর জীবনে আমি কুস্তি খেলবো না। উনি বাদশার দরবারে বরাবর দরখাস্ত করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আর একজন নালায়েক জুনাইদ বলতে চাই, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরবো না, জীবনে আর কুস্তি খেলবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আজ থেকে সাধারণ একজন জনগণ, আজ থেকে আমি একজন সাধারণ পাবলিক, কারণ আমার এই বুকের ভিতরে আর কোনো মানুষকে নিতে চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ ঘুমায় গেলেন, রাত্রে ঘুমায় গেলেন। আল্লাহর নবী ঘুমের মধ্যে ডাকতে বলে, জুনাইদ
জুনাইদ রে তাকায়া দেখ রে, আরে আমি নবী মদিনায় থাকতে পারি না রে, আমি নবী বাগদাদ নগরে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখতেছে। রাসূলুল্লাহ বলতেছে জুনাইদ, ও জুনাইদ ওঠো, তাকায় দেখো আমি হাবিব তোমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতে জুনাইদ ডান দিকে তাকায় দেখো, বাম দিকে তাকায় দেখো, সামনে তাকিয়ে দেখো, পিছনে তাকিয়ে দেখো। জুনাইদ ঘুমের মধ্যে তাকায় দেখে চারিদিকে জান্নাতের মধ্যে বিশাল বেলাখানা। জুনাইদ ডাকতে বলে ঘুমের মধ্যে কত হয়, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল। নবী ডাকতে কয় জুনাইদ রে, আমি নবীর বংশের লোকের ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি, রব্বে কারিমের কাছে প্রার্থনা করেছি, রব্বে কারিম তোমার জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ির ব্যবস্থা করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। জান্নাতের মধ্যে বাড়ি, জান্নাতের মধ্যে বিশাল বিশাল দালান কোঠা, স্বর্ণের দালান। জুনাইদকে ডাকতে নবীজি ডাকতে বলে জুনাইদ, ও জুনাইদ শোনো না, শুধু আমার আহলে বায়তদেরকে, আমার বংশের লোকেদেরকে ইজ্জত করার কারণে আমি নবী তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি মদিনা থেকে। জুনাইদ রে, আমি নবীকে প্রাণ ভরে দেখে নাও, আর তোমার জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজা খোলা, তোমার যেটা মন চায় সেই জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় জুনাইদ শুনে নাও, ও জুনাইদ তাই নয় শুধু শুনে নাও, জুনাইদ রে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর বংশের ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা ওলির কাতারে লিখে দিয়েছে। জুনাইদ শোনো, তুমি আজ থেকে কোনো সাধারণ কোনো কুস্তিবীর নয়, আজ থেকে তোমার নামটা হলো জুনাইদ বাগদাদি। এই বাগদাদ নগরের গাউসে পাক, এই বাগদাদ নগরের কামেলে মোকাম্মেল ওলি, তোমার নামটা ওলির দপ্তরে রব্বে কারিম লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক, কি মজার বিষয় যে জুনাইদ বাগদাদিকে শুধু জান্নাতের রাসূলের দিদার পাইলেন নবীর বংশের ইজ্জত করার কারণে, নবীর আহলে বায়তদেরকে সম্মান করার কারণে। জান্নাত তো পাইলেনই, বিশাল জান্নাত, নবীজির দিদার পাইলেন। এরপরে জুনাইদ বাগদাদিকে আমার নবীজি ডাকতে বলেন জুনাইদ রে, আমার বংশের লোকদের ইজ্জত করার কারণে তোমার নামটা ওলির দপ্তর আল্লাহ লিখে দিয়েছে। আরো জোরে বলুন আলা সাবধান, ইন্না নিশ্চয়। সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আমি দলিল থেকে কথা বলবো, ভাবে লিখে নেবেন। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, মানুষে কোনো পীর বানায় না, মানুষে কোনো ওলি বানায় না, ওলি বানায় আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরে বানায় কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। আল্লাহ কয়লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুম, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এ মুসলমান, শাহজালাল শাহপরান এই জমিনের মধ্যে আগমন করেছিল, আপনি আমি চিন্তিত হলেও তারা চিন্তিত নয়। বাংলার জমিনে যখন মাদ্রাসা ছিল না, বাংলার জমিনে যখন মসজিদ ছিল না, তখন আসছে শাহজালাল ইয়ামিনী, তখন আসছে শাহপরান। আজকে তাদের লগে বিদ্রোহী করো। বুখারীর হাদিস শোনো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশমনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কোথায় মুস্তানি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই শাহজালাল ইয়ামানি আপনি ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আমার। শাহপরানকে ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আপনার আমার। কিন্তু তাকে বিদ্রোহী করলে, তার বিরোধিতা করলে কষ্ট হয়।
কারণ আপনি তাদের মাদ্রাসায় লেখাপড়া করছেন। দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য অলি। যখন সিলেটের জমিনে আযান ছিল না, সিলেটের জমিনে যখন যুবক শুই না নাও গো, কথাগুলো না বললে আমি দায়ী থাকবো আল্লাহর কাছে। আর কারণ আল্লাহর ওলি শাহজালাল আমাকে প্রশ্ন করবে, রুহুল আমিন সিদ্দিকী তুমি গিয়েছিলে সিলেটের জমিনে, তুমি কি আমার জীবনে এটা একবার পড়ো নাই? তুমি কি একবার ওলিদের স্মরণ করো নাই? আমি কি জবাব দিব? কারণ মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মৌলবীরা কয় কিতাব পাই না, দলিল পায় না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, শাহপরাণ মরে নাই। তুমি যতই বলো মরে গেছে 360 জন আউলিয়া। যখন সুরমা নদী পার হবে রে মুসলমান, শুনে নাও, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, মুসলমান এই আমাদের শত্রু, কারণ আমাদের বন্ধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের বন্ধু নয়। ও যুবক শুনে নাও, আমাদের চিরশত্রু হলো তারা, কোনোদিন আমাদের মঙ্গল চায় নাই। আরে বাবা, আজকে গরু জবাই করলাম, আপনাদের এলাকা আসলাম, আজকে খাবার গরুর গোশত ছিল মুসলমান, আজকে এই গোশত গরু পাইলা, গরু খাইলা রে মুসলমান। শাহজালাল ইয়ামানি আসবে, গরু গোবিন্দ ঘোষণা করে দিল, সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসবে না। যদি আসে তাদের শিরচ্ছেদ করা হবে, তাদেরকে কোন নদী নদী নৌপার পারাপার করা যাবে না। যদি কোনো ব্যক্তির দাড়িওয়ালা টুপিওয়ালাকে নৌকায় উঠায়, তার জীবন তাকে কাঠগড়ায় দাঁড়া করে দেওয়া হবে। যদি কোনো গাড়িওয়ালা ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি উঠায়, তার চাকরি চলে যাবে। ঘোষণা করে দিলেন গরু গোবিন্দ। মুসলমান নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ। নৌ মুসলমান শুনে নাও, নৌকা লঞ্চ যা ছিল সব কিছু বন্ধ হয়ে গেল। 360 জন আউলিয়া চলে আসলেন সিলেটের শাহজালাল ইয়ামানি, সঙ্গে তার বাইগনা শাহপরাণ। এই শাহপরাণ ইতিহাসটা যদি জানতো, জীবনে কোনোদিনও দিকে নজর দেয়া তো দূরের কথা, এই নামটা নেওয়ার সাহস তোরা পাতি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আসলেন আস্তে আস্তে, গুটি গুটি পায়ে চলে আসলেন সুরমা নদীর কিনারায়। এসে দেখে লঞ্চ বন্ধ, দেখে মুসলমান নদী পথে সব বন্ধ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার যুবক বাবারা, ইতিহাস পড়তে হবে তোমাদের, তোমাদের চক্ষু বন্ধ করে রাখছে, কারণ তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। সিলেটের মানুষ যদি আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, এর চাইতে কপাল খারাপ আর মন্দ হতে পারে না। কারণ যে দেশের মানুষগুলো ছিল ঘর অন্ধকারে, যে দেশের মানুষ ছিল ইসলাম অন্ধকারে, যে দেশের মানুষের ভিতরে ছিল শুধু মূর্খতার গন্ডামি, সেই দেশের মানুষদেরকে ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল, তারা ছিল শাহজালাল ইয়ামানি। তাদের সঙ্গে যারা বিরোধিতা করে, আমি মনে করি তারা আমার এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুশ্মনে আউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল আসলেন, কি করলেন? মুসলমান শোনো, ইয়ামেন থেকে আসার সময় 2টা রুটি তার মা, শাহজালালের মা বানিয়ে দিয়েছিল। 2টা রুটি আর জবের হালা, এটা নিয়ে আসলেন যখন ওই সুরমা নদীর উপরে বিশাল কাশে বন। বাবা, ইতিহাসগুলো পড়বি, ইতিহাসগুলো পড়লে সব পাওয়া যাবে, জীবনীগুলো পড়বি। কাশে জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, বড় বড় ভাল্লুক, এত ভয়ঙ্কর অবস্থা ছিল সিলেটের জমিন। এই মুসলমান আজকে যেহেতু পাহাড়ি অঞ্চলের ভিতরে বড় বড় বাঘ ছিল, ভাল্লুক ছিল, আজকে তো আরামে বাস করো, বুঝতে পারো না রে বাবা। এমন একটা দিন ছিল, তোমার দাদারা গল্প করেছে, কিন্তু তোমাদের জন্য বইটা পড়ার দরকার ছিল। শাহজালাল ইয়ামানির জীবনী ছিল, শাহপরাণের জীবনী, শাহ মখদুমের জীবনী, এই সমস্ত অলিদের জীবনী যদি তুমি পড়তা, তাহলে তোমার দিলের চক্ষু খুলে যেত, জীবনেও ওলি আল্লাহদের বিরোধিতা করতে না। জোরে বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি একখানা খাইলেন, আর একখান রুটি ভিতরে ছিলেন। শাহজালাল ইয়ামানি যখন এই কাশে বনের মধ্যে আসলেন, কাশের জঙ্গলটা কেটে সবাই কাশের উপরে বসলেন, নামাজ আদায় করলেন।
সুরমা নদীর পানি দিয়ে ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আমি গিয়েছিলাম জুনায়েদ বুগদাদি, হঠাৎ করে চলে আসলাম সিলেটের জমিনে। কারণ আমার বাড়ি মাগুরা। সিলেটের খবর কেন রাখলাম? কারণ ওলিদের কাছে ওলিদের রাসূলের মুসলমান, আর কামেল ব্যক্তির কাছে যদি ওলিদের সংবাদ না পৌঁছাইতে পারি, ও মুসলমান শোনো, আজকে আলেম নামের কলঙ্ক আমরা তাদের জীবনীগুলো না পড়িয়া তাদের বিরোধিতা করি, এটার জন্য তাই থাকবো কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত করে নামাজ আদায় করলেন। উনি বললেন, বাবা তোমরা সবাই নামাজ, সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। শাহজালাল ইয়ামানি বললেন, বাবা তোমরা পেরেশানিত হও না, নামাজটা সালাত আদায় করো আল্লাহর দরবারে। আজান দেয়া হলো, ওই জমিনের মধ্যে ছোট্ট করে আজান দেয়া হলো, সানি আজান। এরপরে জামাতের ইমামতি করলেন শাহজালাল ইয়ামানি, তার পিছে 360 জন আউলিয়া সবাই নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়িয়া ওই একটা রুটি ভাগ করে খাইলেন, সবাই মিলে খাইলেন। একটা রুটি করে দিলেন। শাহজালাল শুধু হাত দিয়ে বললেন, একটু করে রুটি দাও। বড় মজার বিষয়, ওনার জীবনীটা পড়ে আমি এখনো ভুলতে পারি না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার সেই বাস্তাটা ছিল মুসলমান, একটা মুসলমান চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগের মধ্যে ছিল একটা রুটি, শুধু একখানা রুটি। উনি এক রুটি থেকে 360 জনের হাতে 360টা রুটি দিলেন, নিজেরটাও নিলেন। সবাই একটু করে খেয়ে সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যা ঘন ঘন হয়ে গেল। এবার শাহজালাল আশ্চর্য হয়ে গেলেন। সবাই বলে, হুজুর এত রুটি পাইলেন কই? রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। এগুলো দেওয়ার যিনি কাজ, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, এসব ব্যবস্থা করেছে সেই রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, সিলেটবাসী শুনে নাও। এবার শাহজালাল কি করলেন? সাথী সঙ্গীরা বলো, শাহজালাল সন্ধ্যা গনিয়ে আসে, উপরে বাঘ বল্লুক, এখানে কেমনে থাকবো, কেমনে পার হব? শাহজালাল কয়, বন্ধুরা টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই। কারণ একটা উপায় রব্বে কারিম আমারে বলে দিবে, একটু ধৈর্য ধরো। যেহেতু ইয়ামেন থেকে এত কষ্ট করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই না কোথায় সিলেটের জমিনে যাওয়ার জন্য, এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে ইসলামের দ্বারক বাগ বানায়া। আমাকে কেমনে নিবে আমার আল্লাহ ভালো জানে। সবাই ধৈর্য ধরে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পীর! এ মুসলমান শোনো, এবার শাহজালাল ইয়ামানকে ইলহামের মধ্যে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ গো। শাহজালাল ইয়ামানি এবার ইলহামের মাধ্যমে শুনতে পারলো, শাহজালাল তুমি এত পেরেশানিত হও কেন? তোমার ওই জায়নামাজ কেন নদীর মধ্যে ফেলে দাও। আজকে সুরমা নদীর নৌকা হবে শাহজালালের জায়নামাজ। এ মৌলবীরা, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছি, শুনে রাখ, মাজার ভাঙতেছি, মাজার আল্লাহরে ভাঙা সম্ভব না। মাজার আল্লাহ জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট আমার বুকের ভিতরে যখনই শুনেছি শাহপরানের মাজার আক্রমণ করেছে। আরে সিলেট জমিনের মানুষ শোন রে, তোদের ইসলামের জন্য যার অবদান সেটাকে অস্বীকার, বাবা জন্ম দিল বাবার অস্বীকার করিস। এই গরু কুরবানি করো। গরু গোবিন্দ যখন আপনার জানেন বোরানুদ্দিন একটা তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো, এ যুবক শোন, তারপরে মাজার ভাঙ। গরু গোবিন্দ নাম কি? বোরানুদ্দিন। নাম কি? বোরানুদ্দিন। উনি ওনার একটা ছেলে হলো, অনেক দিন পরে মানত করলো, আল্লাহ আমার একটা ছেলে যদি দেয়, আল্লাহ তোমার রাস্তায় আমি রোজা রাখবো। 10টা 11টা রোজা রাখলেন। গরু গোবিন্দর ইডাস বোরানুদ্দিন রোজা রাখলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার একটা বাচ্চা দাও। আল্লাহ বাচ্চা দিলেন, রোজা রাখলেন। এরপরে আকিকা করলেন একটা গরু কুরবানি করে, গোপনে গোপনে কুরবানি করে এইটা আকিকার গোশত সবাই রে খাওয়াইলেন। আর চামড়া, ওই লেস, এরপরে শিং, মাথা এসব মাটির নিচে পুঁতে রাখলেন। দুষ্ট কুকুরে আর কাকে এইটা খুঁজে উঠেছে, উঠায় একটা মাথা নিয়ে ফেলবি তো ফেলবি, একদম গরু গোবিন্দের বাড়ির সীমানে নিয়ে ফেলছে। এই একটা শিং বা একটা কান দেখছে, কান
বইয়ের মধ্যে দেখছি কান, গরুর কান দেখা খোঁজ লাগাইলো। গরু গোবিন্দ দেখো সিলেটের জমিনে গরু জবা করছে কে, দেখো। এ মৌলবীরা, তোদের কি কষ্ট লাগে না কলিজার ভিতরে? আমি বলতেছি আমার পশমগুলো হারিয়ে গেছে কষ্টের কথা শুনে। কলিজার টুকরা সন্তানের আকিকা করার কারণে খবর নিয়ে পাইলো বোরানুদ্দিন উনি উনার ছেলের জন্য আকিকা করছে। সবাই সৈন্য নিয়ে এই গরগোবিন্দ তার সিপাই সালা নিয়ে তার সৈন্যদেরকে নিয়ে কলিজার টুকরা সন্তান বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিল, কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। এ যুবক, ফেলে দিয়ে তার নিজের তরবারি দিয়ে জবাই করে ফেলল। আরে এ তোরা শুনছিস যেমনি গরু ছাগল জবাই করে তদ্রূপই সিলেটের জমিনে এই বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন বলেছিল, আল্লাহ ও আল্লাহ, আজকে জমিনের মধ্যে আমার কলিজার টুকরা রক্ত পড়েছে, এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন রক্তের বন্যা বয়ে যায়। এমনই হয়েছে আজ পৃথিবীর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ কুরবানি হয় সিলেটের জমিনে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দাদু আমি আপনাদেরকে বলি, এ ছেলেরা, ছোট ছেলেরা, কথাগুলো বলতে চাইছিলাম না, শুধু বাচ্চাদের মুখের দিকে তাকায় বলতেছি। বোরহানুদ্দিন এসে শাহজালালের কাছে, নালে হুজুর আমার একমাত্র কলিজার সন্তান, আমি অনেক মানত করেছি আল্লাহর দরবারে, একটা মাত্র সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। সেই সন্তানকে গরগোবিন্দ তার মায়ের সামনে আমার কোল থেকে কেড়ে নিয়ে তাকে শিরচ্ছেদ করে ফেলেছে। সেদিন শাহজালাল হাত উঠায় বলেছিল, আল্লাহ আজকে একটা গরু জবাইয়ের কারণে বোরহানুদ্দিনের কলিজার টুকরা তুমি নিয়ে তারা জোর করে ছিনিয়ে নিয়ে জবাই করেছে, এমন একটা দিন যেন আসে আল্লাহ সিলেটের অলি গলির মধ্যে যেন রক্ত পড়ে, গরুর রক্ত, জোরে বলেন সুবহান। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে অন্য প্রান্তে যত গরু কুরবানি হয় তার চাইতে দ্বিগুণ গরু কুরবানি হয় সিলেটের জমিনে, যেটা বলেন ঠিক কিনা? কারণ লন্ডন প্রবাসী সিলেটে বেশি, এক একজন 3টা সেডও করে, 4-5টা করেও করে, জোরে বলেন ঠিক কিনা? করে না? এ লন্ডন, দ্বিতীয় লন্ডন বাংলাদেশের সিলেট জমিন। আজকে সে এক সন্তান হারায়া লক্ষ গরু কুরবানি হয়, আর আজকে সেই মাজারে তুই আঘাত করিস, সেই মাজার ভাঙতে চাস, তোদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না যে আজকে গরুর গোশত খাস? লজ্জা করে না? এই ভাবিরা, তোরা গরুর গোশত খাস, লজ্জা করে না? কারণ তোরা গরু জবাই করিস, লজ্জা করে না? কারণ যার খাতিরে আজকে গরু কুরবানি করার শক্তি পালি, সাহস পালি, আজকে তার মাজার আক্রমণ করলি, তোদের কলিজার মধ্যে একটু কান ভাঙ, কলিজার মধ্যে একটু কাফন ধরার দরকার ছিল, যেটা বলেন ঠিক কিনা? আপনারা, আপনাদেরকে অনুরোধ করে যাব, আমি যুবক ভাইয়েরা, এই জন্য এদেরকে শিক্ষা দিতে হবে। এই শাহজালালের জীবনী আমাদের বইতে আনতে হবে, পাঠ্যদান করতে হবে বাংলা ক্লাসে, কারণ এদের জীবনী জানাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি বন্ধুদেরকে বললেন, বন্ধু পিছনে চলে যায় কথাটা বললেন, বন্ধুরা আমার দাঁড়াও। 2 রাকাত নামাজ পড়লে যায় নামাজ খানা পানির মধ্যে দিলেন ছাড়ে, যায় নামাজের পর ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া ওপার থেকে এপারে পার হয়ে আসলেন। একটা মানুষের গায়ে পানি লাগে নাই, একটা মানুষ ডুবে নাই, কারণ ওই জায়নামাজে ভর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটের জমিনে শাহজালালকে আনছে। সেই শাহজালালের জমিন থেকে বাতিলেরা চিরতরে পালাবে, সময় বেশি নাই, সময় বেশি নাই। হয়তো তোমরা ওই গরগোবিন্দর পেতাত্তারা তোমাদের ভিড় ভর করেছে, কারণ গরগোবিন্দর পেতাত্তা যাদের উপরে ভিড় ভর করবে তারাই ওলি আল্লাহর দুশমনি করবে, তারাই শাহজালাল দুশমনি করবে। আর ওই গরগোবিন্দর পেতাত্তা যাদের মধ্যে প্রবেশ করেছে, আমি কসম করে বলি অচিরেই তাদের উপরে আল্লাহর লানত দুনিয়ার মধ্যে নামবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এই মাজারের দিকে তাকায়েন না। মাজারে
আমরা জিয়ারত করি, মাজার অনেক মাজার আছে গান বাজনা হয় যে বাজারগুলো, এগুলো আমরা বিপক্ষে, আমরাও বিপক্ষে, আপনিও বিপক্ষে। তাই বলে এই হক্কানি কামেল মুকাম্মেল ওলির মাজারটা ভাঙবেন, তাদের আক্রমণ করবেন, তাদের বিরোধিতা করবেন। আপনারা ভাই, আপনারা বলতে পারেন যে এই যে বন্যা হলো না, আমার কিছু কিছু হুজুর ওয়াজ করছে যে শাহজালালের মাজারে পানি উঠছে, উঠতেই পারে। কারণ যেখানে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ পাক তখন যখন লূত আলাইহিস সালামের জমিনটাও একদম ধ্বংস করে দিলেন, জিবরিল আমিনকে আল্লাহ তোমার লূত আছে কয় অর্ডারে শুদ্ধই দাও, কারণ অর্ডার যদি না দিই তাহলে ওর আশপাশে যারা আছে এরা পেয়ে বসবে, সুযোগ পেয়ে বসবে, না ওরা উল্টাও। সুতরাং আল্লাহর ওলিদের সঙ্গে আপনারা খালি এই বাঘের লেজ দিয়ে চুলকাতে চান কান, আপনার বাবার গুক্কু সাপের লেজ দিয়ে কান চুলকাতে চান, আল্লাহর ওলিদের সবল যখন মারবে তখন আপনারা সারা পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, আর ওলিরা পৃথিবীর কোনো মুখাপেক্ষী নয়। আজকাল আমাদের দেশে যত পীর আছে, বাড়িওয়ালা পীর, গাড়িওয়ালা পীর, কিন্তু জুনায়েদ বাগদাদী এমন একজন কামেল। মনে আসেনি বাবা, আমি পিছনে চলে যাই, আবার যদি সুযোগ পাই আবার এদিকে আমি আসবো, সময় দিয়ে দিব। মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদী উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমন ভাবে সারা রাত জেগে জেগে রব্বি করিমের দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার এই আহলে বায়াত যারা আছে তাদেরকে সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত দাও আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী